তো রাষ্ট্রপতি হিসেবে শাহাবুদ্দিন চুপ্পু নির্ধারিত হওয়ার পরে জনমনে নানান প্রশ্ন ছিল। বক্তব্য ছিল কে চুপ্পু, আহ, কোন সাধারণ কোনো সাধারণ সৈনিক নাকি আসলে তুখুর রাজনীতিবিদ। তো তার সম্পর্কে বিভিন্ন মিডিয়াতে যে তথ্য আসছে, তার যে উত্থান বা তার এই যে রাষ্ট্রপতি পদ পর্যন্ত আরোহণ, যতটুকু যারা বিশ্লেষক আছেন তাদের ভাষা শুনে বুঝেছি যথেষ্ট বিচক্ষণ একজন মানে প্লেয়ার। এমনি এমনি তিনি রাষ্ট্রপতি হন নাই। শেখ হাসিনার দয়া ছিল, শেখ রাহানার দয়া ছিল, সেটা আলাদা। বাট এর বাইরে যথেষ্ট একজন পাকা রাজনীতিবিদ তিনি, সাহসও আছে। একবার যখন বক্তব্য দিচ্ছিল তখন সম্ভবত সুনামির খবর নাকি না কি যেন আসছিল, তিনি বলছিলেন আমি তো সুনামি উড়াবো, কলিজা আছে, মানে কলিজাটা দেখছেন কিছুটা আছে। গতকালকের ঘটনায় আমরা দেখলাম আরেক ঘটনা। আজকে যখন 21শে ফেব্রুয়ারি, তো মহান 21শে ফেব্রুয়ারি একদম প্রথম প্রহরে শহীদ মিনারে যেন রাষ্ট্রপতি না যায়, গত 24 ঘন্টা যাবৎ বৈষম্য বিরোধীরা আরো বিভিন্ন সংগঠন, বিভিন্ন নামে বেনামি প্রতিষ্ঠানগুলো তারা রাস্তায় কেউ অবস্থান করছিল, গভীর রাতে কেউ মশাল মিছিল নিয়ে বের হয়েছিল যেন রাষ্ট্রপতি ঢুকতে না পারে। এমনকি তাকে সেখানে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছিল। বাট ফাইনালি নানান ধরনের ঝাপটি ঝামেলা নিয়ে মানে মব হইতে পারে, যে কোনো সময় যে কোনো পরিস্থিতি হইতে পারে, পিনাকি বুলডোজার ঝড় উড়াইতে পারে, পারেন সকল কিছুকে মানে তো ইয়া না করে সকল কিছুকে মাথায় রেখে একদম 21-এর প্রথম প্রহরেই মহান শহীদ দিবসে তিনি আপনার শহীদদের প্রতি, ভাষা আন্দোলনের প্রতি, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। 12টা 1 মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পাস্তবক অর্থাৎ সরি পুষ্পা পুষ্পম্বক মানে ফুল অর্পণ করেছেন তিনি। আর কড়া নিরাপত্তা ছিল রাষ্ট্রপতির গাড়িবহন শহীদ মিনারে এলাকায় আসে। আসার পরপরই উপস্থিতি শিক্ষার্থী জনতা সেখানে স্লোগান দিচ্ছিলেন, বিক্ষোভ করছিলেন, পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করেছিলেন। ইভেন স্লোগানও ছিল গো ব্যাক চুপ্পু, গো ব্যাক চুপ্পু। বিক্ষোভকারীদের যে অভিযোগ যে জুলাই আগস্ট যে ঘটনা হয়েছে এখানে তার সমর্থন ছিল, তিনি কোনো ধরনের প্রতিবাদ করেননি। আর সবার একটা বক্তব্য ছিল এখানে চুপ্পুর সামনে পদত্যাগ করে বিচারের মুখোমুখি হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। কারণ 2024 সালের নির্বাচনকে বৈধতা দিয়ে শেখ হাসিনা সরকারের শপথ করিয়ে তার সকল কাজের বেআইনি অনুমোদন দিয়েছিলেন এই যে রাষ্ট্রপতি। তো এরপরেও তিনি এই যে এত মানে নিষ্ঠার মধ্যে দিয়ে সেখানে গেছেন, ক্রেডিটটা হচ্ছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী। সেনাবাহিনীরও অবশ্যই প্রধান উপদেষ্টার নির্দেশ ছিল যেন কড়া নিরাপত্তা রাষ্ট্রপতির জন্য নিশ্চিত করা হয়। কারণ রাষ্ট্রপতির আহ বাটে পাইলে অথবা উনাদের সুযোগে পাইলে যে কোনো একটা মত ঘটবে। বাট সেনাবাহিনীরা কড়া নিরাপত্তা এমন, আর এমনই শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় তিনি শহীদ মিনারে গেছেন, ফুলও দিচ্ছেন, ছবিও তুলেছেন। একপাশে স্লোগানও ছিল, বাট তিনি তার চেহারা দেখা ঘাবড়াইছেন মনে হয় না। তখন একটা বড় মানে তখন একটা খারাপ ছিল। আহ, তখন তখন একটা মন খারাপ ছিল যে একজন রাষ্ট্রপতি ফুল দিয়ে অপরদিকে ছাত্র প্রতিরোধ করছে, আওয়াজ তুলছে, তাকে নিয়ে কথা বলছে কোথাও না কোথাও, বিষয়টা কিন্তু আসলে সুখকর না। তো বিশ্লেষক আছেন যারা, তারা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাধারণ কোনো খেলোয়াড় না, তিনি আগাগোড়া একজন পলিটিশিয়ান। সো তার কলিজা আছে, এটা সাহসটা দেখাইছেন সেই লেভেলের। দেখা যাক ওনার শেষ অবস্থা কি হয়। ভালো থাকুন, ধন্যবাদ।